আমার কথা হলো, নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে? কারণ পুরুষ তো তাকে মারতে পারে। ভাই ভালো প্রশ্ন করলেন, আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর। প্রশ্ন ছিল দুটো অংশে, তারপর আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। তারপর বললেন স্ত্রীকে আঘাত করার কথা। আমি শেষ করতে জাকির উত্তরটা, তা না হলে আপনি বলবেন জাকির অর্ধেক উত্তর দিয়েছে। আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি। এরপর দ্বিতীয় অংশ হলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34। ঠিক পরের আয়াতটা যেটা কারি তেলাওয়াত করেছেন, তাতে বলা হয়েছে পুরুষ হলো নারীদের রক্ষাকারী। আয়াতটা বলছে যদি তারা অবাধ্য হয়, তারা অনুগত না হয়, তাহলে কথা বলবে না, তারপর শয্যা ত্যাগ করো। তবে তারপর আরবি শব্দ দারাবা, অর্থাৎ মৃদু প্রহার, তার মানে তাকে হালকা প্রহার করো, দারাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে। আর তিনি উদাহরণ দিলেন মেসওয়াক দিয়ে আঘাত করার। মেসওয়াক মানে টুথব্রাশ। আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা। যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন, এটা রূপক, এটা প্রহার করা না। প্রহার করা ইসলামে অনুমোদিত নয়। স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা, এত জোরে আঘাত করা যাতে শরীরে চিহ্ন থেকে যায়, আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সেটা তার মনে থাকবে। ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ। দারাবা হলো মৃদুভাবে আঘাত করা, তার মানে প্রথমে বলো ভুলের কথা, উপদেশ দাও, শয্যা ত্যাগ করো, সংকেত দাও, সে সংকেত মৃদুভাবে প্রহার করো। এখন যা বললাম, যে কোনো অপরাধের জন্য শাস্তি একই। শাস্তি একই। মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না, সতর্ক করা। আপনি কি উল্টোটা করবেন? মেয়ে কি বাবাকে মারতে পারে? আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না। কেন? সমান। কারণ হচ্ছে, আগে শেষ করতে দেন। আপনি সমতার কথা বলছেন, মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন না। না। আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন, আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চড় মারলো, সেটা মানায় না, ঠিক? যদিও আপনি বলছেন না, আমি আপনার সাথে একমত, আমি বুঝতে আমি আপনাকে পারছি। সাহায্য করছি। আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না। না, আমি বুঝতে আপনাকে পারছি। সাহায্য করছি। ধরেন বয়সকালে আপনি পাগল হয়ে গেলেন, আপনি পাগল হয়ে গেলেন, 10 তলা থেকে লাভ দিতে চান, আপনার মেয়ে বলছে বাবা এটা করো না, এটা করো না বাবা, সে হয়তো আপনাকে চড় মারবে, সে তো ভালোর জন্য করছে, সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে, যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন। ধরেন বড় কেউ, বিশাল বডি বিল্ডার কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো। দুর্বল কেউ আসলে আপনি হয়তো তাকে মারবেন, বিদ্রুপকারীকে। আর্নল্ড শোয়ার্জনিগার এসে আপনাকে কিছু বললো, আপনি কি তাকে মারতে পারবেন? না। তাকে আঘাত করবেন না। যদিও আপনার শক্তি আছে, শোয়ার্জনিগারের ক্ষেত্রে না। কেন? একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায়, তাই একটা শারীরিক সংকেত, রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে, কিন্তু নারী দিতে পারে না। একজন নারী পারে না। অন্য কিছু সে করতে পারে। যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায়, তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া। রান্না করতে সে নাও পারে, বাজারে না গেলে রান্না করবো না, সে আপত্তি করতে পারে, ঠিক আছে, বলতে পারে রান্না করবো না, এটা তার এখতিয়ার। আবার ধরেন একটা উদাহরণ, স্বামী নামাজ পড়ছে না, নামাজ পড়া অতি জরুরি, সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে। সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো, তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই, স্বামীর সাথে রাগান্বিত হতে কোনো সমস্যা নেই, যদি তা আল্লাহ এবং রাসূলের খাতিরে হয়। তবে শারীরিক শাস্তি না, সেটা করা যাবে না। যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে, শান্তি আসবে না। চিন্তা করেন স্ত্রী আপনাকে চড় মারছে, আপনি কি ছেড়ে দেবেন? হয়তো বললেন ঠিক আছে। সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত। পশ্চিমা মিডিয়া কি করছে, তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে। স্ত্রী অত্যাচারিত কোথায়? কোনো হাদিস নেই। এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান, কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে, সেটা শিখিয়ে দেয়। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে